হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার জিআই ক্লাস হচ্ছিল আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 14, যেখানে আমরা ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলি 2019 এর জিআই নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের 13টি ক্লাস হয়ে গেছে। যারা যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিংক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। এবং যারা যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমি, ফেসবুক পেজ জবস একাডেমি এবং ফেসবুক গ্রুপ জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবসে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। গতকালের যে শেষে ছিল অঙ্কটা, তার অ্যান্সার আসবে 5, দেখবে আমি কমেন্ট করে দিয়েছি এবং তোমরা অনেকে করেছিলে, যেখানে কিউ ফর্মে আসবে। ওকে, তো আজকের প্রথম দেখো কি রয়েছে। 1 নম্বরে অ্যাটম মলিকিউল সমানুপাতি, সেল দিয়েছে, তার সাথে কি হবে। মানে এখানে অ্যাটম হচ্ছে কি, অ্যাটম হচ্ছে পরমাণু বা অণু, তার মধ্যে মলিকিউল থাকছে যা নিয়ে তৈরি হচ্ছে অ্যাটম। আর এখানে রয়েছে সেল, সেল নিয়ে কি তৈরি হচ্ছে সেটা আমাকে বার করতে হবে। ঠিক, তা সেল নিয়ে তৈরি হয় কি, টিস্যু। ঠিক, তাহলে অপশন নাম্বার সিতে এখানে রয়েছে অর্গানিজম, অর্গ্যান, ম্যাটার, এই তিনটে কোনোটিই নয়। টিস্যু নিয়ে আবার অনেক কিছু তৈরি হয়, যেটাকে আমরা কলা বলি অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো অপশন নাম্বার সিতে আসছে সঠিক উত্তর। সেল নিয়ে তৈরি হচ্ছে টিস্যু, অপশন সি। যেমন অ্যাটম নিয়ে হচ্ছে মলিকিউল বা পরমাণু নিয়ে হচ্ছে কণা, আর এখানে সেল নিয়ে হচ্ছে কলা। ওকে, নেক্সট, নিচের বর্ণমালায় কতগুলি এল আছে যার পূর্বে আর এবং ঠিক পরে টি আছে। এর ট্রিক্স বা এর মেথড আমি বলেছিলাম যে প্রথমেই তোমরা কি করবে, যে কতগুলি এল আছে বলেছে না, সেই এল গুলোকে মার্ক করে নেবে। ঠিক আছে, ভুল হওয়ার সম্ভাবনা একদম কমে যাবে এভাবে করলে। ঠিক আছে, এল কে মার্ক করে নাও, এল কোথায় কোথায় রয়েছে। এখানে একটা এল আছে, এখানে একটা এল আছে, এখানে একটা, টোটাল 4টে এল রয়েছে। এবার বলছে পূর্বে আর, এবার দেখে নেবে পূর্বে আর কটার আছে। পূর্বে আর এখানে নেই, এখানে রয়েছে, আর এখানে আর কোথাও নেই, তাহলে একটাতেই রয়েছে। তাহলে অবভিয়াসলি আর যেটা রয়েছে পরের টি, দেখো পরের টি আমার বাকিগুলোতে দেখার দরকারই নেই, শুধু সেটাতেই দেখবো পরের টি আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেই একটি হয়ে যাবে অ্যান্সার, যদি আর টিটা না থাকতো তাহলে 0 হয়ে যেত অ্যান্সার। ওকে, অপশন এতে আসছে সঠিক উত্তর, যে এই বর্ণমালাতে একটি মাত্র এল রয়েছে সেরকম, যার পূর্বে আর এবং ঠিক পরে টি আছে। পরবর্তী, নিচের কোনটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব। এখানে আয়না দিয়েছে এবি, এবি হচ্ছে মিরর, আর এখানে ছবিটা দিয়ে দিয়েছে এবং সেই ছবিটার প্রতিবিম্ব কেমন আসবে, এবিসিডি অপশনের মধ্যে তোমাকে চুজ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ ত্রিভুজ, তাহলে এর পাশে এইদিকেও ত্রিভুজটা ত্রিভুজের মতনই আসবে এরকম। এদিকে এটা দেখো ডান বাঁ দিকের থেকে বাঁ দিকে গেছে, তাহলে এখানে ডান দিক থেকে আরো ডান দিকে যাবে, এরকম হবে। নিজে ড্রয়ার মতো করে যদি নিজে পারো, এখানে রয়েছিল এটা অর্ধচন্দ্রাকার, এরকমই আসবে, নিচেতে ডট রয়েছে সেটা চলে আসবে। আর এখানে ত্রিভুজের মধ্যে আবার একটা এরকম ছিল, এরকমই থাকবে। এবার দেখে নাও এটা কোথায় আছে, এটা দেখো অপশন এতে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কি বসবে। 3, 7, 13, 21, 31 ড্যাশ। ওকে, 3, তারপর রয়েছে 7, তারপর রয়েছে 13, নেক্সট হচ্ছে 21, নেক্সট হচ্ছে 31, নেক্সট কি আসবে। এখানে দেখো 3 থেকে হয়েছে 7, 7 থেকে হয়েছে 13, 3 থেকে হয়েছে 7 তখন কি হয়েছে +4 হয়েছে, 7 থেকে হয়েছে 13 তখন হচ্ছে +6, 13 থেকে হয়েছে 21 তখন হচ্ছে +8। এবার দেখো আমি লিঙ্ক পেয়ে যাচ্ছি যে আমার কি রিলেট করছে। এখানে 4 বেড়েছে ফার্স্ট, তারপর 6, তারপর 8, এরপর দেখো স্বাভাবিকভাবেই 10 বেড়েছে, তারপর এরপর স্বাভাবিকভাবে কত বাড়বে, 12 বাড়বে। তাহলে 31 আর 12 যদি যোগ করি তাহলে আসবে 43। অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক অ্যান্সার। নেক্সট, এটা তোমরা একটু চেষ্টা করো, তুলনামূলক একটু টাফ আছে অন্যগুলোর থেকে। ওকে, তো পজ করো, পজ করে নিজে চেষ্টা করো, কি অ্যান্সার আসবে কমেন্ট করো, তারপর এসে দেখে নাও। তো প্রশ্নবোধক স্থানে কি বসবে, MNOLRIV ড্যাশ। ঠিক, তো এখানে কি হচ্ছে এম, তারপর আছে এন, তারপর আছে ও, তারপর আছে এল, তারপর আছে আর। আমি টুকছি, তোমাদের টাইম দিচ্ছি অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি এখান থেকে হয়ে যেত নয়তো। আর নেক্সট রয়েছে আই, তারপর হচ্ছে ভি, তারপর কি আসবে। তো এখানে দেখো এম এর পর এম এন ও, এটা তিনটে পর পর তোমাদের মনে হতে পারে, কিন্তু তারপর দেখো সেটার ফলো হয়নি, এল আর আই ভি। তো সেই ক্ষেত্রে বুঝে যেতে হবে যে এম এন ওটাও কিন্তু পর পর নয়, অর্থাৎ স্টেপ জাম্প করতে হবে, অর্থাৎ এম থেকে ও, ও থেকে আর, আর থেকে ভি। ওকে, আর এখানে উল্টোটা আই থেকে এল, এল থেকে এন। তাহলে এম থেকে ও কি হয়েছে, এম এন ও +2 হয়েছে, ও থেকে আর এম এন ও পি কিউ আর, তাহলে +3 হয়েছে, এখানে আর এস টি ইউ ভি +4 এটা হয়েছে।
ঠিক আছে, এম থেকে ও তে গেছে +2 হয়ে, ও থেকে আর হয়েছে +3 হয়ে, আর থেকে ভি হয়েছে +4 হয়ে, কিন্তু আমার ম্যাটার তো দরকার নেই, আমার ভি এর পরেরটা দরকার, তাহলে আমার উল্টো দিক থেকে এসো। এন থেকে এল, এল এম এন, তাহলে এখানে -2 হয়েছে। এন থেকে দেখো এল গেছে মানে পিছিয়ে গেছে 2 ঘর। এল থেকে আই, আই জে কে এল মানে -3 হয়েছে। তারপর এবার কি হবে, -4 হবে। -4 যদি হয় তাহলে কি আসবে, আই তার আগে আছে এইচ জি এফ ই, তাহলে আসবে ই ই এফ জি এইচ আই, ঠিক এফ জি এইচ আই, চারটে হচ্ছে -4 করলে তাহলে ই আসছে। তাহলে এখানে কি বসবে, ই, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। ওকে, নেক্সট, আজ মঙ্গলবার হলে আজ থেকে 53 দিন পর কি বার হবে? এখানে যতদিন পর বলবে তাদের মধ্যে ডিউরেশন হচ্ছে ততদিনেরই, অর্থাৎ 53 কে আমরা সপ্তাহের যে দিন হয় 7 সেটা দিয়ে ভাগ করে দেবো। 7 7 49 থাকবে 4, এই 4 যেটা ভাগশেষ থাকছে তাকে আমরা বলি এই ক্ষেত্রে অড ডে। এই অড ডেটে কি হবে, এই যে মঙ্গলবার ছিল তার সাথে যোগ হয়ে যায়, মঙ্গলবার ছিল তার সাথে 4 দিন যোগ হয়ে যাবে যে অড ডেটে রয়েছে। তাহলে মঙ্গলের পর বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে আসবে শনিবার। তাহলে যদি মঙ্গলবার হয় আজ, আজ থেকে 53 দিন পর হবে শনিবার, অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, যদি এ বি মানে 25, বি সি মানে 57, বিডি মানে 58 হয় তবে সি এ ডি বি এর কত? এটার উত্তর ভুল ছিল অ্যাকচুয়ালি, সেই জন্য দেখো ব্র্যাকেটে লিখেছি আমি অ্যাকচুয়াল উত্তরটা, সেটাই আসবে, এবং আগে যেটা ছিল সেটা ভুল ছিল, মানে অপশন আমি কোশ্চেনও দেখলাম। তো এখানে কি হচ্ছে, এ বি 25, বি সি 57, তাহলে দেখো এখানে ঠিক বি এর জায়গাতে 5 রয়েছে, এখানেও ঠিক বি এর জায়গাতে 5 রয়েছে, মানে আমি বুঝতে পারছি যে এখানে পার্টিকুলার লেটারকে পার্টিকুলার নাম্বার দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে বা রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে এখানে সি ফর হচ্ছে 7, এখানে দেখো বি ফার্স্ট আছে, বি এখানে 5 আছে ফার্স্ট, ডি হচ্ছে তাহলে 8, তাহলে এখানে সি এ ডি বি, সি হচ্ছে কি, সি হচ্ছে 7, এ হচ্ছে 2, ডি হচ্ছে 8, আর বি তো 5 আমি পেয়েছি, যার ভিত্তিতে বাকিগুলোকে বার করলাম। তা 7285 আসবে আনসার, যেটা কোথাও ছিল না অ্যাকচুয়ালি। তো আমার মনে হয় যে এটাকেই হয়তো সেটা করার চেষ্টা হয়েছিল, কিন্তু চেঞ্জ হয়ে গেছিল কোনোভাবে। তো 7285 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সি এ বি ডি বি ইকুয়াল টু। ওকে, নেক্সট, নিচের সিরিজটির শূন্যস্থানগুলি পরপর কোনো বর্ণমালাগুলি দিয়ে পূর্ণ করলে তা একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলবে। এটাও করার চেষ্টা করো, একটু জটিল আছে নর্মালি যেরকম থাকে তার থেকে। ওকে, তো পজ করো, পজ করে তোমরা আনসার করার চেষ্টা করো এবং কমেন্ট বক্সে জানাও যে এটার কি অ্যান্সার আসবে, তারপর রিজুম করে বাকিটা দেখে নেবে। ঠিক, তো এখানে কি আছে দেখো, এ বি, তারপর আছে বি সি এ, এখানে এ বি, এখানে আবার বি সি, এখানে আবার সি এ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনোটাই কিন্তু এখানে রিপিট হয়নি, ঠিক, কোনোটাই রিপিট হয়নি। তাহলে রিপিট যদি না হয়ে থাকে তাহলে এখানে স্বাভাবিকভাবেই আমি বসাতে পারি এ বি সি। তাহলে এ বি সি যদি হয়, তারপর তিনটাকে যদি ধরো তাহলে বি সি এ হলো। বিসির পর হচ্ছে, তাহলে এখানে দেখো এ আছে, এখানে তিনটে তিনটে করে যদি আমি গ্রুপ করি তাহলে এখানে স্বাভাবিকভাবে আবার সি আসবে, তাহলে সি এ বি হলো। আবার এখানে দেখো এ বি সি রয়েছে, তাহলে এখানে এ হলো এ বি সি। এবার দেখো এখানে এ বি সিটা আবার রিটার্ন ফিরে এলো, তাই না, এ বি সিটা আবার এখানে তুমি পেয়ে গেলে। তাহলে তারপরে আছে দেখো আবার বি সি এ ছিল এখানে, তাহলে এখানে তো বি আসবে স্বাভাবিকভাবে, বি সি এ, অর্থাৎ তিনটে তিনটে করে, কোনোটাই রিপিট হয়নি। তাহলে আসছে সি সি এ বি, যেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোন ছবিটি টেনিস প্রেমী ক্রিকেটার ও ছাত্রদের সম্পর্কে নির্দেশ করবে? দেখো, টেনিস প্রেমী বলতে টেনিস খেলাকে ভালোবাসে যারা, ক্রিকেটার হতে পারে কোনো একজন ক্রিকেটার যে টেনিস প্রেমীকে টেনিস খেলা ভালোবাসে, হতে পারে কোনো ছাত্র একজন ক্রিকেটার যে একজন টেনিস প্রেমী, তাহলে অর্থাৎ একে অপরের সকলের সাথে সম্পর্ক যুক্ত হবে এবং যেটা রিপ্রেজেন্ট করছে 1 নাম্বার ভেন ডায়াগ্রামে, তাহলে সেটাই আসবে আমাদের অ্যান্সার, অপশন নাম্বার এ তে রয়েছে সঠিক উত্তর। এটা ছবি কোশ্চেন থেকে স্ক্রিনশট মেরে নিয়েছি, সেজন্য তোমাদের এরকম মাঝখানের নিচে থেকে কালো লাগছে। নেক্সট, একটা সম্পর্কের দিয়েছে যে যদি এর ভাই এফ হয়, সি এর কন্যা হয়, কে এফ এর বোন হয় এবং জে সি এর ভাই হয়, তবে জে এর কাকা কে? কি বলছে, এ এফ এর ভাই, মানে সরি এর ভাই হচ্ছে এফ, তাহলে এর ভাই হচ্ছে এফ,
তাহলে এফ ভাই মানে সে হচ্ছে মেল, যেটা আমি লিঙ্গ জানতে পারছি পাশে লিখে রাখছি। সি হচ্ছে এর কন্যা, তাহলে এর কন্যা হচ্ছে সি, সি হচ্ছে কন্যা মানে ফিমেল। কে এফ এর বোন, আবার এফ এর বোন হচ্ছে কে, কে হচ্ছে ফিমেল। যে সি এর ভাই, সি এর ভাই হচ্ছে যে, তাহলে এ হচ্ছে মেল। এবার বলছে যে এর কাকাকে, তাহলে যে অবভিয়াসলি তাহলে এ বাবা হবে, তাহলে এ যদি বাবা হয় তাহলে বাবার, দেখো কে তো বোন, কাকা তো নয়, ভাই হচ্ছে এফ, যে হবে আঙ্কেল বা কাকা, তাহলে যে এর কাকা কে হচ্ছে এফ, অপশন নাম্বার বি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, প্রশ্নবোধক স্থানে কি বসবে নিয়ে নিচেতে চিত্র দেখতে পাচ্ছ, আগে উত্তর দিয়েছি আর কি, আমারই ফল্ট, এখানে টাইপিং এর সময় আগে চিত্রটা দেওয়া উচিত ছিল তারপর অপশন। তো এখানে কি রয়েছে, তিনটে চিত্র আমরা দেখতে পাচ্ছি, যেখানে দেওয়া আছে কিছু নাম্বার, এখানে কি নাম্বার বসবে আমাকে বার করতে বলেছে। এখানে দেওয়া আছে 5, 6, এখানে দেওয়া আছে 2, মাঝখানে আছে 15, এখানে আছে 6, 7, নিচেতে আছে 6, মাঝখানে আছে 7। তো আমাকে এই ক্ষেত্রে কি আসবে? তো এখানে যেটা রিলেশন হয়েছে সেটা দেখো, নিজেরা ফার্স্টে করার চেষ্টা করো, তারপর তোমরা দেখবে যে 5 আর 6 একে গুণ করো, 5, 6 গুণ করলে পাচ্ছ 30, 6 কে 7 কে গুণ করো, একে পাচ্ছ 42। ঠিক, এবার দেখো নিচেতে যেগুলো রয়েছে 2, 6, সেই 2 এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে পাচ্ছ 15, এটাকে 6 দিয়ে ভাগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছ 7। দেখো সেইটা মাঝখানে বসেছে, তাহলে এখানেও তাই হবে, 4 আর 8 এর গুণ হবে, গুণ হলে পাবো 32, তাকে নিচেতে যেটা রয়েছে 4 সেটা দিয়ে ভাগ হয়ে যাবে, মানে পেয়ে যাবে 8, তাহলে এখানে বসবে আবার 8, অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? এ ডাব্লিউ এন এফ, তো এখানে কি বেসিসে আলাদা করতে চেয়েছে সেটা বোঝার একটা খুব দায় থেকে যায় এইগুলোর ক্ষেত্রে, এবং খুব সমস্যাদায়কও হয়ে ওঠে। তো তোমার কোনো এক বেসিসে যদি আলাদা মনে হয়, সাধারণত এরকম লেটার ওয়াইজ থাকলে সেটা দেখে নেবে জোড় সংখ্যা বিজোড় সংখ্যা এরকম ভাবে, অথবা ভাওয়েল কনসোনেন্ট হিসাবে। যেমন এখানে দেখো ডাব্লিউ, এন এবং এফ এই তিনটি হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে, আর একমাত্র এ হচ্ছে ভাওয়েল। তাহলে অপশন নাম্বার এ তে রয়েছে এ, যেটাই হচ্ছে বাকিদের থেকে আলাদা। ওকে, অপশন এ তে আসছে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে, কোন সাংকেতিক ভাষায় ডিস্টেন্সকে লেখা হয় IDTUBECN, ডকুমেন্টকে লেখা হয় ODDVNTNF, তাহলে ওই সাংকেতিক ভাষায় থার্সডে কে কিভাবে লেখা হবে? এখানে লক্ষ্য করো, প্রথমে ডিস্টেন্স ছিল, সেই ডিস্টেন্সের প্রথমে DI ছিল, এখানে কি হয়েছে ID হয়ে গেছে, অর্থাৎ সিম্পল প্রথম দুটো উল্টে গেছে। ঠিক, এখানে দেখো DO ছিল, এখানে দেখো OD হয়ে গেছে, মিটে গেল, প্রথমটা আমি বুঝে গেলাম, তাহলে এখানে TH ছিল, এখানে আসবে HT। এরপর আছে এখানে S ছিল, এখানে T হয়েছে, মানে পরেরটা চলে গেছে, এখানে C ছিল, এখানে D হয়েছে, পরেরটাতে চলে গেছে, তাহলে এখানে U ছিল, এখানে চলে আসবে V, তাহলে HTV যেটা আমাদের আসছে। এটাতে দুটো রয়েছে, এটা রয়েছে আর এটা রয়েছে, এই দুটোকে আমি বাদ দিয়ে দিলাম। এরপর আমি শেষে দেখব, দেখো এখানে NCE ছিল, সেটা এখানে কি হয়েছে ECN, অর্থাৎ সিটা একই জায়গায় আছে, ফার্স্ট আর থার্ড এই দুটো জায়গা পরিবর্তন করেছে। এখানেও দেখো ENT ছিল, আচ্ছা এখানে, আচ্ছা এইটাকে দেখো CN ছিল, যেটা তোমাদের সেকেন্ড লাস্টে ছিল CNNC, সেটা এখানে লাস্টে চলে এসেছে CN হয়ে, এখানে লাস্টে এ ছিল EN, সেটা এখানে হয়ে গেছে NE হয়ে, এটা E আসবে আশা করছি, বা তার আগেরটাকে করতে পারো, যেটা তোমার এখানে CE ছিল, এটা ঠিক আছে, দাঁড়া ওয়েট সেকেন্ড, এটা মুছে নি, একটু ক্লিয়ার করে নি। প্রথমে কি পেলাম, DI টা উল্টে গেল, এখানে ID হলো, তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি TH টা হয়ে যাবে HT, তারপরেরটা পরের লেটার হয়ে গেছে, মানে হয়ে যাচ্ছে V। এবার শেষ থেকে দেখো, এখানে শেষে রয়েছে CE, সেটা এখানে কি হয়েছে আগেরটাতে এসেছে এবং EC হয়ে গেছে। এখানে ছিল NT
এটা দেখো আগে এসেছে টিএন হয়ে গেছে, তাই না? তাহলে এখানেও সেটা হয়ে যাবে, টিএন যদি থাকে তাহলে এখানে কি আছে, এ ওয়াই যেটা রয়েছে সেটা আগে ওয়াই এ হয়ে যাবে। ওয়াই এ কোথায় রয়েছে দেখো এখানে, তাহলে এইটা চলে আসবে আমাদের অ্যান্সার। এগুলো দেখো ডিএ আছে, সেটা আমাদের হবে না। ক্লিয়ার? তাহলে ওয়াই এ যেটা আসছে সেটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন নাম্বার এ তে রয়েছে। এবং এইভাবেও আমার যতদূর মনে হচ্ছে এখানে একটু ভুল আছে, যেটা এখানে এটাও ই আসবে, ঠিক আছে? এটা এফ করেছে, এটা ই আসবে, তবে গিয়ে সম্পর্কটা মিলছে বা মিলবে। ক্লিয়ার? সো অপশন এ আসছে সঠিক উত্তর। নেক্সট, নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে? একটা স্টার মার্ক, এগুলো তো আমাদের মুখস্থ থাকার কথা নর্মালি। 1 2 3 4 5 এইভাবে হয় থাকে 5টা। আর এই 5টা ত্রিভুজের জন্য আরো 5টা থাকে, যেমন এইদিকে এই একটা হবে, এইদিকে এই একটা হবে, এইদিকে এই একটা হবে, ঠিক, এদিকে এই একটা হবে। কটা হলো? 4টে হয়ে গেল। আর একটা হবে তোমার, কোনটা হবে? এইটা, 5টা। টোটাল 5টা হয়, 5টা প্লাস 5টা নিয়ে হয়ে যায় 10টা। অপশন নাম্বার ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট 15, যদি কিউ মানে যোগ, জে মানে গুণ, সহজ একটা জিনিস পড়ে নাও, তারপর যেটা রয়েছে সেটা বসিয়ে দিই। 30, এখানে আছে কে, কে মানে কি আছে? ভাগ, অর্থাৎ ভাগ 2। কিউ মানে আছে যোগ, যোগ হচ্ছে 3। জে, জে মানে হচ্ছে গুণ, গুণ হচ্ছে 6। আর টি মানে হচ্ছে বিয়োগ, বিয়োগ হচ্ছে 5। তাহলে এখান থেকে ভাগটা হবে ফার্স্ট 15, আর এখানে গুণটাও হয়ে যাবে প্লাস 18 বিয়োগ 5। 15 আর 18 যোগ করলে হবে 33, 33 থেকে 5 বাদ মানে হচ্ছে 28। অপশন নাম্বার ডি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, এ দক্ষিণ দিকে 2 কিমি হাঁটার পর ডান দিকে ঘোরে এবং 5 কিমি হাঁটে। এ এখানে ছিল বেচারা, সে দক্ষিণ দিকে গেল 2 কিমি, তারপর সে ডান দিকে ঘুরলো। ওর ডান দিক মানে আমাদের বাঁ দিক হবে, কারণ ও দক্ষিণ দিকে মুখ করে রয়েছে। তাহলে কি আসছে? ও ডান দিকে গেল 5 কিলোমিটার। তারপর আবার বাঁ দিকে ঘুরলো, বাঁ দিক মানে এদিকেই আসবে, বাঁ দিকে আবার 3 কিলোমিটার গেল। এবার পুনরায় বাঁ দিকে ঘুরলো, মানে আবার এদিকে হবে, সে 5 কিলোমিটার গেল। নিয়ে এখন যেখানে রয়েছে, এ তার যাত্রা শুরুর জায়গা থেকে, অর্থাৎ এখান থেকে কোন দিকে আছে? দেখো এ ছিল এখানে, এখন রয়েছে এখানে, তাহলে কোন দিকে রয়েছে? সাউথে। তাহলে অপশন নাম্বার দক্ষিণ, ডি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, এ পি আর এক্স এস এবং জেড একটি সারিতে বসে আছে, এস এবং জেড কেন্দ্রে এবং এ ও পি দুধারে বসে আছে। আর এর বাঁ দিকে বসলে এখানে কজন আছে? টোটাল 6 জন না? তার 6টা সিট আমি করে নিই, হয়ে গেল 6টা সিট। এবার এখানে দেখো দুই ধারের কথা কার কার বলেছে? এ আর পি, অর্থাৎ এ হয় এখানে আছে, নয়তো এখানে আছে, আর পি হয়তো এখানে আছে, নয়তো এখানে আছে। এবার বলছে আর এর বাঁ দিকে আছে, এর বাঁ দিকে আর আছে, তাহলে এখানে কি এর বাঁ দিকে আর কে বসানো সম্ভব? নয়, তাহলে এইটা আর হলো না, বসবে আর এখানে। দেখো এখানে সম্ভব, হয়ে গেল। এবার এস এবং জেড মাঝখানে আছে, কোথায় আমার দরকার নেই, এস কে আর জেড কে মাঝখানে বসিয়ে দাও। তাহলে একটা জায়গা ফাঁকা থাকছে, যেটা হচ্ছে এখানে পি এর ডান দিকে, যেখানে কে বসবে? বাকি বেচারা এক্স। এখানে আমাকে সেটাই তো চেয়েছে, পি এর ডান দিকে কে বসছে, তাহলে পি এর ডান দিকে বসেছে এক্স, অপশন সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট আবার একই ওরকমই, যদি যোগ মানে ভাগ, ভাগ মানে বিয়োগ, বিয়োগ মানে গুণ এবং গুণ মানে যোগ হয়, তবে এটা কত হবে? তো এটা করে নি। কি রয়েছে? 12। যোগ মানে কি বলেছে? ভাগ, ভাগ হচ্ছে 6। ভাগ মানে হচ্ছে বিয়োগ, মানে বিয়োগ হচ্ছে 3। বিয়োগ মানে কি আছে? বিয়োগ মানে আছে গুণ, গুণ হচ্ছে 2। আর গুণ মানে কি আছে? গুণ মানে হচ্ছে যোগ, যোগ 8। সবার ফার্স্টে ভাগ হবে, যেটা হবে 2, এখানে গুণ হয়ে যাবে -6 যোগ 8। তাহলে এখান থেকে পাচ্ছি আমি 2 আর 8 10 থেকে 6 বাদ মানে হচ্ছে 4। অপশন নাম্বার সি তে রয়েছে সঠিক উত্তর। নেক্সট, মিরর রিফ্লেকশন আর ওয়াটার কি হবে? দেখো মিরর থেকে কি হয়? প্রতিফলন হয়, তাই না? মিরর আয়না থেকে হয় প্রতিফলন লাইটের। তাহলে ওয়াটার থেকে কি হয়? ওয়াটার থেকে হয় লাইটের প্রতিসরণ, কারণ তাদের ঘনত্ব চেঞ্জ হয়ে যায়, যেটাকে আমরা বলছি রিফ্র্যাকশন। অপশন নাম্বার ডি তে রয়েছে কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে রিঙ্কি, প্রিয়া ও বিনার থেকে, আচ্ছা রিঙ্কি, প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট,
বিনা সবিতার থেকে বয়সে বড় কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট, কে বয়সে সব থেকে বড়? তার সব থেকে বড় কথা চেয়েছে। তো এখানে রিঙ্কি প্রিয়া এবং বিনার থেকে বয়সে ছোট, তাহলে রিঙ্কি তো ছোট, বাদ চলে গেল। বিনা সবিতার থেকে বয়সে বড়, মানে সবিতা বাদ চলে গেল, কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট, মানে প্রিয়া হচ্ছে বড়, তাহলে বিনা বাদ চলে গেল। তাহলে প্রিয়া যদি পড়ে থাকে এখানে, এখানে দেখো প্রিয়া আর বিনা, বিনা তো এখানে কেটে গেছে, মানে এখানেও কেটে দাও, তাহলে একমাত্র পড়ে থাকছে প্রিয়া, যে হচ্ছে সব থেকে বড়। এখানে তো এফ কেন রয়েছে, এখানে প্রিয়া থাকবে, সেটা হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার এতে রয়েছে। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবল প্রিলি 2019 এর জিআই ক্লাস বা প্রশ্ন। আশা করছি প্রত্যেকটি বুঝতে পেরেছো। বুঝতে যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আগের ক্লাস দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা প্লেলিস্ট লিংক পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। এবং যারা চ্যানেলটিতে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখবে, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।